নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো বৃষ রাশির জাতকদের জীবন, ভাগ্য, সুখ দুঃখ আর সামনে কি কি পরিবর্তন আসছে তার উপরে। বৃষ রাশি মানেই হলো ধৈর্য, স্থিরতা আর বাস্তবতা। জীবনের প্রতিটি কাজ করে তারা খুব ভেবেচিন্তে, একদম মাটির কাছাকাছি থেকে। কিন্তু এই ধৈর্যই কখনো কখনো তাদের জীবনে বড় শক্তি হয়ে ওঠে, আবার কখনো কখনো বাধাও তৈরি করে। এই সময়টা বৃষ রাশির জন্য যেন এক নতুন অধ্যায়। একদিকে সুযোগ আসছে, অন্যদিকে পরীক্ষা আসছে। যারা এতদিন মনে করেছিলেন যে পরিশ্রম করেও ফল পাচ্ছেন না, তারা এবার ধীরে ধীরে সেই পরিশ্রমের ফল ভোগ করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, ব্যবসায় নতুন সুযোগ আর টাকার ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত আছে। তবে মনে রাখতে হবে, সব কিছু একসাথে পাওয়া যায় না। কোথাও না কোথাও মানসিক চাপ, পারিবারিক অশান্তি বা স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। এখনকার সময় বৃষ রাশির জন্য এক কথায় পরিবর্তনের সময়। ভালো আসছে, খারাপও আসছে, কিন্তু যার যার জীবনে অভিজ্ঞতা আলাদা আলাদা। কেউ কেউ হঠাৎ অর্থ লাভ করবেন, আবার কেউ কেউ নতুন সম্পর্কের কারণে জীবনে আনন্দ পাবেন। আবার এমনও হতে পারে কাছের মানুষের থেকে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হবে। তাই বলা যায়, বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টা হলো ধৈর্যের পরীক্ষা। যারা ধৈর্য ধরে চলবেন, জীবনে কাজের প্রতি বিশ্বস্ত থাকবেন, তারা ধীরে ধীরে সাফল্যের স্বাদ পাবেন। কিন্তু যারা রাগ, জেদ আর অস্থিরতায় ভুল সিদ্ধান্ত নেবেন, তাদের জীবনে সমস্যা বাড়তে পারে। তাই বন্ধুরা, বৃষ রাশির সামনে যেসব ঘটনা আসতে চলেছে সেগুলো ভালোভাবে জানতে হলে চলুন আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করি। কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ সম্পদ, প্রেম সম্পর্ক আর ছাত্রছাত্রীদের অবস্থা কেমন যাবে, সব কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। এই সময় বৃষ রাশির কর্মক্ষেত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ আপনার রাশির একাদশভাবে ধনু শনি অবস্থান করছে, যা ধীরে ধীরে আপনার কেরিয়ারে স্থায়ী উন্নতির পথ খুলে দিচ্ছে। এই সময়ে যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন, তারা ধীরে ধীরে তার ফল দেখতে শুরু করবেন। আপনার সিনিয়রদের আস্থা অর্জনের সুযোগ থাকবে, আর আপনার ধৈর্য ও বাস্তব চিন্তাশক্তি কাজে লাগবে। বৃহস্পতি এখন মিথুন রাশিতে, অর্থাৎ বৃষ রাশির দ্বিতীয়ভাবে। এর প্রভাবেই কর্মক্ষেত্রে আপনার আর্থিক অবস্থান মজবুত হবে। চাকরিজীবীরা বেতন বৃদ্ধি বা নতুন সুযোগ পেতে পারেন, আর ব্যবসায়ীরা নতুন চুক্তি বা পার্টনারশিপ থেকে লাভবান হতে পারেন। বিশেষ করে যারা শিক্ষা, ফিন্যান্স বা যোগাযোগ ভিত্তিক কাজে যুক্ত, তারা বাড়তি সুবিধা পাবেন। মঙ্গল কর্কট রাশিতে, অর্থাৎ বৃষের তৃতীয়ভাবে। এর ফলে সাহসী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। অফিসের যেসব কাজ আপনি এতদিন পিছিয়ে রেখেছিলেন, সেগুলি এ সময়ে আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করতে পারবেন। তবে মঙ্গলের তেজ বেশি থাকায় সহকর্মীদের সঙ্গে বিতর্ক বা রাগের কারণে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া জরুরি। অন্যদিকে রাহু মীন রাশিতে, অর্থাৎ একাদশভাবে অবস্থান করছে। এর ফলে হঠাৎ করেই নতুন সুযোগ বা নতুন যোগাযোগের মাধ্যমে কর্মজীবনের উন্নতির রাস্তা খুলে যেতে পারে। তবে মনে রাখতে হবে, রাহুর প্রভাবে অনেক সময় ফাঁকা প্রতিশ্রুতি আসতে পারে, তাই সব কিছু যাচাই না করে বিশ্বাস করা ঠিক হবে না। কেতু পঞ্চম ভাব, অর্থাৎ কন্যায় অবস্থান করছে, ফলে পরিকল্পনায় কিছু বিভ্রান্তি আসতে পারে। যারা সৃজনশীল পেশায় আছেন, তারা নতুন আইডিয়া পেলেও তা বাস্তবে রূপ দিতে একটু সমস্যা অনুভব করতে পারেন। সব মিলিয়ে বলা যায়, ধীরে ধীরে কেরিয়ারে গ্রোথ আসবে, নতুন যোগাযোগ, নতুন সুযোগ ও আয়ের রাস্তা খুলবে। ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে লাভজনক সময়। তবে রাগ, জেদ আর ভুল সিদ্ধান্ত কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তাই পরামর্শ, ধৈর্য ধরে এগোন, সিনিয়রদের সম্মান করুন আর কাজের জায়গায় অযথা ঝামেলায় না জড়ান। তবেই বৃষ রাশির জাতক জাতিকারা এ সময়ে কর্মজীবনে প্রকৃত সাফল্য পাবেন। এবার আসা যাক বৃষ রাশির স্বাস্থ্য নিয়ে। এই সময় আপনার স্বাস্থ্যকে ঘিরে মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। প্রথমেই বলি, শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে, যা বৃষ রাশির একাদশভাবে আছে। শনি একাদশে থাকলে দীর্ঘমেয়াদী রোগ থেকে ধীরে ধীরে মুক্তির সম্ভাবনা থাকে। যারা অনেক দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন, তারা ধীরে ধীরে আরোগ্যের দিকে এগোবেন। তবে শনির প্রভাবে মানসিক চাপ বাড়তে পারে, তাই ঘুম ও মানসিক শান্তির দিকে খেয়াল রাখা খুব দরকার। বৃহস্পতি এখন মিথুনে, যা বৃষ রাশির দ্বিতীয় ভাব। এর ফলে খাদ্যাভ্যাসে অসতর্ক হলে হজমের সমস্যা, পেটের ব্যথা বা গ্যাস অম্বলের সমস্যা হতে পারে। তাই এই সময়ে নিয়মিত ও পরিমিত আহার করা অত্যন্ত জরুরি। মঙ্গল কর্কট রাশিতে, অর্থাৎ বৃষের তৃতীয়ভাবে। মঙ্গল এখানে অতিরিক্ত শক্তি ও উদ্যম দিচ্ছে, ফলে ফিটনেস বা শরীরচর্চার দিকে মনোযোগ দিলে দারুণ ফল পাবেন। তবে মঙ্গলের অতিরিক্ত তেজে রক্তচাপ, মাথা ব্যথা বা অতিরিক্ত রাগের সমস্যা দেখা দিতে পারে। রাহু একাদশ ভাব, অর্থাৎ মীন রাশিতে থাকায় হঠাৎ অজানা ধরনের শারীরিক সমস্যায় পড়তে পারেন, যেমন অ্যালার্জি বা ভাইরাল ফ্লু জাতীয় ঝামেলা। অন্যদিকে কেতু পঞ্চম ভাব, অর্থাৎ কন্যায় থাকায় মানসিক অস্থিরতা বা চিন্তাজনিত অসুখও দেখা দিতে পারে। অতএব আমরা পুরো ব্যাপারটা যদি সংক্ষেপে বলি, তাহলে দীর্ঘদিনের অসুখ কমবে, তবে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ না করলে হজমের সমস্যা হতে পারে। রক্তচাপ, মাথা ব্যথা বা রাগ অস্থিরতা এড়িয়ে চলা উচিত। ব্যায়াম, যোগ বা মেডিটেশন করলে শরীর ও মন দুই ভালো থাকবে। তাই পরামর্শ, নিয়মিত শরীরচর্চা করুন, ভাজা পোড়া বা অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলুন, আর নিজেকে শান্ত রাখুন। এতে আপনার স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। এবার আসা যাক অর্থ ও সম্পদের দিকে। বর্তমানে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, যা বৃষ রাশির দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব মানে ধন সম্পদ, সঞ্চয় আর পারিবারিক সম্পদ। বৃহস্পতির এই শুভ অবস্থান বৃষ রাশির জন্য এক আশীর্বাদ। আপনার অর্থভাগ্য ধীরে ধীরে বৃদ্ধি পাবে। অনেকেই নতুন উৎস থেকে অর্থ লাভ করবেন। আবার কারোর বেতন বৃদ্ধি হতে পারে। আবার কারোর ব্যবসা থেকে ভালো মুনাফা আসবে। শনি এখন মীন রাশিতে, যা বৃষ রাশির একাদশ ভাবে রয়েছে। একাদশ ভাব মানে লাভ, ইনকাম ও ফ্রেন্ড সার্কেল। শনির প্রভাবে ধীরগতিতে হলেও আপনার আয়ের উৎস স্থায়ী হতে শুরু করবে। যেটা আগে অস্থির মনে হচ্ছিল সেটা এবার স্থিতিশীল হবে। তবে শনি সব সময় কঠিন পরিশ্রমের বিনিময়ে ফল দেয়, তাই শর্টকাটে অর্থ লাভের চিন্তা করলে বিপদ বাড়তে পারে। রাহু মীন রাশিতে অবস্থান করছে, যা হঠাৎ করে লাভ বা অপ্রত্যাশিত অর্থ এনে দিতে পারে। হয়তো কোনো পুরনো ঋণ ফেরত পাবেন বা বন্ধুর মাধ্যমে নতুন আয় আসতে পারে। তবে রাহু মায়াজালও তৈরি করে, তাই লোভে পড়ে ভুল বিনিয়োগ এড়িয়ে চলা জরুরি। অন্যদিকে কেতু কন্যা রাশিতে, যা বৃষ রাশির পঞ্চম ভাবে আছে। এর ফলে কিছুটা আর্থিক ওঠানামা হবে, বিশেষ করে বিনিয়োগ, শেয়ার মার্কেট বা লটারি টাইপের ঝুঁকিপূর্ণ জায়গায়। হঠাৎ লাভ যেমন হতে পারে, তেমনি ক্ষতির সম্ভাবনাও প্রবল। শুক্র হচ্ছে বৃষ রাশির অধিপতি গ্রহ এবং বর্তমানে এটি শুভ অবস্থানে রয়েছে। এর ফলে আপনার খরচ থাকলেও সেটা আনন্দ ও প্রয়োজনীয় কাজে হবে, যেমন বাড়ি, গাড়ি, সাজসজ্জা বা পরিবারের সুখের জন্য। তবে অযথা বিলাসিতায় খরচ করলে পরে চাপ বাড়তে পারে। সুতরাং পুরো ব্যাপারটা যদি সংক্ষেপে বলা যায়, তাহলে আয়ের নতুন সুযোগ আসবে, ব্যবসায়ীদের মুনাফা বাড়বে, চাকরিজীবীদের বেতন ও ইনকাম স্টেবল হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাবধান থাকতে হবে। লোভ বা আবেগে অর্থ খরচ না করাই ভালো। তাই বলা যায়, ধৈর্য, বুদ্ধি আর সঠিক পরিকল্পনা মেনে চললে বৃষ রাশির অর্থভাগ্য এই সময়ে অনেকটাই উন্নত হবে। এবার আসা যাক প্রেম ও পারিবারিক সম্পর্কের দিকে। প্রথমেই বলা যায়, বর্তমানে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করেছে, যা বৃষ রাশির দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব পরিবার, সম্পর্ক আর বাকশক্তির প্রতীক। বৃহস্পতির এই অবস্থান পরিবারের মধ্যে সৌহার্দ্য বাড়াবে। অনেকেরই পরিবারের মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। আপনার কথাবার্তা এখন আরও মধুর হবে, যার ফলে সঙ্গী ও পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। তবে শনি মীন রাশিতে, যা বৃষ রাশির একাদশভাবে আছে, এর প্রভাবে কিছু সম্পর্ক দীর্ঘ সময়ের জন্য পরীক্ষার মুখে পড়বে। বিশেষ করে প্রেমের সম্পর্ক যাদের নতুন শুরু হয়েছে, তাদের ধৈর্য রাখতে হবে। শনি আপনাকে শেখাচ্ছে আসল ভালোবাসা সময়ের পরীক্ষায় টিকে থাকে। তাই ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা দূরত্বকে বড় করে না দেখে ধৈর্য ধরে সম্পর্ক চালিয়ে যান। মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে, যা বৃষ রাশির তৃতীয়ভাবে। মঙ্গলের এই অবস্থান প্রেমে উষ্ণতা ও সাহস দিচ্ছে। আপনারা যারা প্রেম করছেন, তাদের সম্পর্ক আরও গভীর হতে পারে। তবে রাগ বা অধৈর্যের কারণে হঠাৎ ঝগড়া হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সম্পর্ক রক্ষা করতে হলে ঠান্ডা মাথায় কথা বলা জরুরি। শুক্র, যা বৃষ রাশির অধিপতি গ্রহ, বর্তমানে শুভ অবস্থানে আছে। এর ফলে প্রেম জীবনে আনন্দ আসবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা প্রবল। কারোর সঙ্গে আলাপ হবে, যা ধীরে ধীরে সিরিয়াস সম্পর্কে রূপ নিতে পারে। বিবাহিতদের জন্য সময়টা মিষ্টি, তবে পারিবারিক দায়িত্ব বেড়ে যাবে। অন্যদিকে রাহু মীন রাশিতে থাকায় কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। হয়তো বন্ধুদের মধ্যে কারোর প্রভাবে সঙ্গীর সঙ্গে মতবিরোধ হবে। আবার কেতু কন্যা রাশিতে থাকায় সন্তানদের দিক থেকে একটু নজর রাখা দরকার, কারণ তার কারণে পরিবারের চিন্তা বাড়তে পারে। সারসংক্ষেপে বলা যায়, প্রেম জীবনে নতুন সূচনা ও আনন্দ আসবে। পুরনো সম্পর্ক মজবুত হবে, তবে ধৈর্য জরুরি। বিবাহিতদের নতুন দায়িত্ব বাড়বে, তবে দাম্পত্য সুখও বজায় থাকবে। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হতে শুরু করবে। রাগ, অধৈর্য এড়িয়ে চললে সম্পর্ক আরও সুন্দর হবে। এবার আসা যাক ছাত্রছাত্রীদের দিকে। বর্তমানে কেতু কন্যা রাশিতে অবস্থান করছে, যা বৃষ রাশির পঞ্চম ভাব। পঞ্চম ভাব মানে শিক্ষা, বুদ্ধি, প্রতিযোগিতা আর মনোযোগ। কেতুর প্রভাবে অনেক ছাত্রছাত্রী পড়াশোনায় কিছুটা বিভ্রান্তি বা মনোযোগের ঘাটতি অনুভব করতে পারে। তাই অযথা মোবাইল, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের আড্ডায় সময় নষ্ট করলে পড়াশোনায় পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। তবে আশার খবর হলো, বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, যা বৃষ রাশির দ্বিতীয় ভাব। বৃহস্পতির এই শুভ অবস্থায় শিক্ষাক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি দেবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন, তাদের জন্য সময়টা ভালো।
অনেকেই শিক্ষক বা গাইডের কাছ থেকে দারুণ সহায়তা পাবেন। শনি মীন রাশিতে অবস্থান করছে, যা বৃষ রাশির একাদশভাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শনির এই প্রভাব খুব কার্যকারী। যদিও ফল আসতে সময় লাগবে, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করলে সাফল্য আসবেই। মঙ্গলের প্রভাবের কারণে যাদের মিডিয়া, কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ বা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা আছে তারা ভালো ফল করবে। তবে মঙ্গলের তেজ বেশি থাকায় তাড়াহুড়ো বা রাগের কারণে ভুল হতে পারে, তাই ঠান্ডা মাথায় পড়াশোনায় মনোযোগ দেওয়া জরুরি। এই ছিল আজকের এই বিশ্লেষণ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে।